শরীয়তপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩টি আধুনিক অস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ম্যাগাজিন, মাদক ও বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম সহ জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন 5 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ মেহেদী হাসান। আটক ইসমত জাহান ওরফে ইলোরা শরীয়তপুর পৌর এলাকার স্বর্ণঘোষ মহল্লার বাসিন্দা হাওলাদার মন্টু তালুকদারের স্ত্রী। সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাজিদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানের সময় একটি শটগান, ৭১ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি AK-42 রবার রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন, একটি 9mm পিস্তল, ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানকালে 2টি আইফোন সহ মোট 6টি মোবাইল ফোন, 3টি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার অ্যাক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ড্যাগার, একটি পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম কার্ড ও মেমোরি কার্ড সহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। এ সময় মন্টু তালুকদারের স্ত্রী ও সাবেক ছাত্রদল নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়। অন্যদিকে একই রাতে নড়িয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্যরের নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নে নয়ন মাতবর কান্দি এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে একটি একনালা বন্দুক, একটি কার্তুজ ও একটি দেশীয় অস্ত্রসহ রাব্বি মডেল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এছাড়া ডামুড্ডা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে একটি ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে 5 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, গতকাল রাতে জেলার 3টি পৃথক স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, মাদক ও অন্যান্য অবৈধ সামগ্রী সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।